বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে জিতের আপকামিং ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এই ছবিটার যেরকম যা রান টাইম শোনা যাচ্ছে সেটা 2 ঘন্টা 22 থেকে 2 ঘন্টা 24 মিনিটের। তো এই ছবির রান টাইমটা কম নয়, আগে যেরকম শোনা যাচ্ছিল 2 ঘন্টার ছবি না, এই ছবিটা 2 ঘন্টার ছবি নয়। এবং এত বড় একটা টাইম লাইনের গল্প, এত কিছু রয়েছে অনন্ত সিংহের জীবনে, সেটা কি করে 2 ঘন্টায় বলা যায়? তো 2 ঘন্টা 24-25 মিনিটের রান টাইম আমার মনে হয় একদমই ঠিক। 2.5 ঘন্টার ছবি বাংলাতে এমনি মানে মোটামুটি বড়ই হয়। তো দেখার ছবিটা হয় কেমন। আজ থেকে ছবির অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে, শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন নবীনা সিনেমা হলেই ছবির অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে এবং আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে ছবির পুরোপুরি অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে যাবে। দেখার এই ছবিটার দ্বারা জিতের কি কামব্যাক হয়। আমি চাই ছবিটা ভালো হোক, দেখার তারপরে তো বাদ বাকিটা অডিয়েন্সের হাতে। ছবিটা কেমন হচ্ছে সেটার উপর সবকিছু ডিপেন্ড করছে। আমরা যদি পরবর্তী আপডেটে যাই, পরবর্তী আপডেট হচ্ছে দেবের পরবর্তী ছবি, মানে দেব, শুভশ্রী, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত দেশু 7, যে ছবিটার বর্তমানে কাজ চলছে। তো এই ছবিটায় যেমন কয়েকদিন আগে একজন রিপোর্টার একটা নিউজ পাবলিশ করে, যেখান থেকে জানা যায় হচ্ছে এটায় একটা ত্রিকোণ প্রেম দেখা যাবে, যেখানে হচ্ছে শুভশ্রীর বর্তমান হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের চরিত্র এবং সেখানে দেব হচ্ছে তার এক্স। এবার একটা ছবি লিক হয়েছে যেখানে হচ্ছে প্রচার করতে দেখা যাচ্ছে অনির্বাণ এবং শুভশ্রীকে। তো মেবি এখানে অনির্বাণ হচ্ছে কোনো একজন পলিটিশিয়ানের চরিত্র অভিনয় করছে এবং তার ওয়াইফের চরিত্র অভিনয় করছে এখানে শুভশ্রী। দেখার ছবিটার প্লট পয়েন্টস হয় কি, সেখানে অ্যাকশনটা কিরকম ভাবে থাকে। দেখার এই ছবিটা যখন দুর্গাপুজোর সময় আসে ছবিটা অডিয়েন্সকে কতটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে পারে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, আনিস বাজমি ভুলভুলাইয়া 4-এর স্ক্রিপ্ট নিয়ে তিনি আগে কথা বলেছিলেন যে সেটা রাইটিং স্টেজে রয়েছে, হয়তো খুব শীঘ্রই কাজ হবে এবং সম্ভবত 2027-এ সেই মানে দিওয়ালিতে ছবিটা রিলিজ করতে পারে। তবে এখন যেটা তিনি বলছেন সেটা হচ্ছে ভুলভুলাইয়া 4-এর কাজ খুব শীঘ্রই হওয়া সম্ভব নয়। একদিকে যেমন অক্ষয় কুমারের সাথে তার কোলাবোরেশন এত বছর পর হয়েছে, অপরদিকে আনিস বাজমি এটা বলছে যে এখন খুব শীঘ্রই ভুলভুলাইয়া 4 আসবে না। দেখার মানে ভুলভুলাইয়া 4-এ কি সে অক্ষয় কুমারকে ফিরিয়ে আনতে চাইছিল, যে কারণে সমস্যা, না কার্তিক আরিয়ানের সাথে তার এই কাজটা আবার তাড়াতাড়ি স্মুথলি হয়? আর কার্তিক আরিয়ানের তো ভুলভুলাইয়া ছাড়া তার তো আমার মনে হয় না যে আর কোনো ছবি ম্যাসিভ হিট করবে। আমি আগের দিনে একটা আপডেট দিচ্ছিলাম, কিলের ডিরেক্টর নিখিল নাগেশ ভাট, সে জ্যামি ফক্সের সাথে একটা বড় প্রজেক্টে কাজ করতে চলে অ্যাকশন থ্রিলারে, যেই কারণেই হচ্ছে তার সাথে সানি দেওয়ালে যে ছবিটা হওয়ার কথা ছিল সেটা আপাতত হোল্ডে। এবং এখন যে আপডেটটা সেটা হচ্ছে 2027-এর মানে মোটামুটি সেকেন্ড হাফ থেকে সে একটা ছবিতে কাজ শুরু করবে যেখানে অজয় দেবগন থাকবে মুখ্য চরিত্রে। এবার সেটাই সানি দেওয়ালের প্রজেক্টটা কি না এখনো জানা যায়নি, তবে নিখিল নাগেশ ভট্টের সাথে অজয় দেবগনের কোলাবোরেশন দেখা যাবে। তো অজয় দেবগন যে লাইন আপ বানাচ্ছে 2027 থেকে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে সেখানে একটা চৌহান আসছে এবং নিখিল নাগেশ ভট্টের সাথে একটা অ্যাকশন ছবি। তো অজয় দেবগনের লাইন আপ অনেক অনেক বেটার এই লাস্ট 2-1 বছরের থেকে। দেখার 2027-এ অজয় দেবগন কি ম্যাসিভ হিট বা বক্স অফিসে ব্যাপকভাবে ছবি আনতে পারে এবং ছবিগুলো কি খুব স্টাইলিশ ভালো হয়, দেখার সেটা। অক্ষয় কুমার আনিস বাজমিকে নিয়ে একটু আগে কথা বললাম, তো অক্ষয় কুমার আনিস বাজমির যে ছবিটা যেখানে রাশি খান্না রয়েছে, বিদ্যা বালান রয়েছে, যেটার ইনিশিয়াল টাইটেল হচ্ছে রাম और শ্যাম, সেই ছবিটার 15 দিনের তারা ক্লাইম্যাক্সের পোর্শন শুট করতে চলেছে, যেখানে কমেডি তো ফান তো থাকবেই, তবে অ্যাকশনও থাকবে এবং স্কেলটা একটু আপ হবে। তো সেটার কাজ কমপ্লিট হলেই এই ছবিটার কাজ পুরোপুরিভাবে ডান। এবার দেখার এই ছবিটা কি 3 ডিসেম্বর ফৌজির সাথে আসে, না এই ছবিটা একটা অন্যই রিলিজ ডেট খুঁজে নেয়, দেখার সেটা। ফৌজি ছবিটার এখন একটা মেজর অ্যাকশন সিকোয়েন্সের কাজ হচ্ছে হায়দ্রাবাদে ফিল্ম সিটিতে, এবং সেটার কাজ কমপ্লিট হতে এখনো 3 সপ্তাহের কাজ বাকি থাকবে যদি তারা টানা কমপ্লিট করতে পারে, এবং তাহলেই ছবিটার কাজ কমপ্লিট হয়ে ছবিটা 3 ডিসেম্বর আসতে পারবে। এবার দেখা 3 সপ্তাহ টানা কমপ্লিট করে এই ছবিটার কাজ কি পুরোপুরিভাবে প্ল্যানিং ওয়াইজ শেষ হয়, প্রভাসের পোর্শন হয়তো তার আগেই শেষ হয়ে যাবে। দেখার ফৌজি ছবিটার কাজ ফাইনালি কমপ্লিট হয় কবে। রবীন্দ্র টন্ডন এবং পরিণীতি চোপড়া এই দুজন যুক্ত হয়েছে মালামাল উইকলি 2 এর কাস্টিং এ। মালামাল উইকলি 2 এটা মালামাল উইকলি ডিরেক্ট কন্টিনিউয়েশন, তবে আরো একটা ছবি এসেছিল কামাল ধামাল মালামাল, যেখানে নানা পাটেকার ছিল, যেটা একই স্ট্রাকচারে বানানো, যদিও তারা ওটাকে সিকুয়াল হিসেবে কনসিডার করছে না, তারা এই ছবিটাকে ডিরেক্ট সিকুয়াল বলছে। দেখার মালামাল উইকলি 2 যখন আসে সেটা কি অডিয়েন্সকে সিনেমা হলে ফিরিয়ে আনতে পারে, ছবিটা কি ভালো হয়, দেখার সেটা। এবং আজকের অন্তিম যেটা বিষয়, আজকে যেহেতু মহেশ বাবুর জন্মদিন,
তো এস রাজামৌলির টিমের পক্ষ থেকে বারাণসীর দুটো স্টিল ড্রপ করা হয়েছে, যেরকম প্রিয়াঙ্কা চোপড়ার বেলা করা হয়েছিল, কাইন্ড অফ সেরকমই। এবং দুটোতেই খুব সুন্দর লাগছে মহেশবাবুকে, লং হেয়ারে যেরকম হালকা বিয়ার্ড রয়েছে, যেরকম ধরনের সে কার্গো প্যান্টস পরে রয়েছে, ভালো লাগছে দেখ। আমি এক্সাইটেড ছবির ভিজুয়ালস নিয়ে, ছবির ফ্রেমস নিয়ে, এবং যখন ওই পার্টিকুলার রামায়ণের সিকোয়েন্সটা আসবে সেখানে তাকে কিরকম ভাবে প্রেজেন্ট করে ওটা দেখার জন্য। দেখার বারাণসীর যখন পরবর্তী ঝলক আসে সেগুলো কতটা আমাদের মস্তি দেয়, কতটা মজা দেয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে ঠিক।